ফের মালদার মানিকচকে ডিম ছুঁড়ে বিক্ষোভ। এবারে তৃণমূল পরিচালিত মানিকচকের পঞ্চায়েতের সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের দপ্তরে ঢুকে তার টেবিলে তারই ছবি রেখে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দিলেন মানিকচকের বিজেপি নেতা সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তার নেতৃত্বেই মানিকচকের বিজেপি নেতাকর্মীরা প্রথমে মিছিল করে মানিকচক পঞ্চায়েত সমিতির অফিসের সামনে জমায়েত হন। এরপর তারা পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে হাতে ডিম নিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তারা পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে ঢুকে ডেপুটেশন জমা দিতে যান। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতিকে না পেয়ে বিজেপি নেতাকর্মীরা রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। তারা পঞ্চায়েত সমিতির সভাপতির টেবিলে তারই ছবি রেখে একের পর এক ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখান বলে জানা গেছে। জনসাধারণের জন্য আজকে আমরা মানিকচক পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন এবং ঘেরাও কর্মসূচি রেখেছিলাম। এখানে আমাদের কিছু দাবি ছিল যে 2023-এ 7 তারিখ ডিসেম্বর একটা পঞ্চায়েত সমিতির রেজুলেশন হয়। সেই রেজুলেশনে পঞ্চায়েত সমিতি সভাপতি পিঙ্কি মণ্ডল রেজুলেশনটাকে টেম্পারিং করেছে। কিছু জায়গা ফাঁকা রেখে ওখানে নিজের পছন্দ মতো কিছু কলম ওখানে ভরেছে। একটা যেটা আছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত যে কোনো জায়গায় ত্রিস্তরে আপনি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারবেন না। প্রাইভেট গাড়ি ব্যবহার করতে গেলে আপনি ওর বিল পাবেন না। এখানে দেখা গেল মানিকচক পঞ্চায়েত সমিতিতে যে পঞ্চায়েত সমিতি পিঙ্কি মণ্ডল তার স্বামী অপু মণ্ডলের গাড়ির 36,000 টাকা করে মাসে বিল করিয়েছেন রেজুলেশন পাস করিয়ে। এবং টাকা কোথায় থেকে আসবে? টাকা কিন্তু ওন ফান্ড থেকে তিনি ব্যবহার করেননি। টাকা 15 ফিনান্স জনগণের ট্যাক্সের টাকা, যেটা মানুষের উন্নয়নের কাজে লাগবে, সেই টাকায় তিনি 36,000 টাকা করে বিল করেছেন। টানা 2 বছর প্রায় 10 লক্ষ টাকা তিনি সেখান থেকে বিল করে লুট করেছেন। পাশাপাশি তিনি 2023-এ কোভিডের নামে 3 লক্ষ টাকা লুট করেছেন। তার হিসাব আজকে আমরা চাইতে এসেছিলাম। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত যেন হয়, সেই দাবি আজকে রাখলাম। এবার মালদায় চলল বুলডোজার। মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় পিডব্লিউডির জায়গা জবরদখলকারীদের উচ্ছেদ করতে সোমবার বুলডোজার চালালো প্রশাসন, যাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ও চাপা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো বৈষ্ণবনগরের 16 মাইল এলাকায়। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেশ কিছু দোকান সহ একাধিক ঘরবাড়ি। জানা গেছে, মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার 16 মাইলে পিডব্লিউডির জায়গা দখল করে চলছিল বেশ কিছু দোকানঘর। সোমবার দুপুরে সেই সমস্ত দোকানঘর ভেঙে দেওয়া হয়। পিডব্লিউডির তত্ত্বাবধানে বৈষ্ণবনগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপস্থিতিতে সেই সব দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 18 মাইল টোল প্লাজা এলাকায় পিডব্লিউডির জায়গায় অবৈধভাবে এইসব দোকানঘর দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছিল। তবে পুনর্বাসন ছাড়া এইভাবে উচ্ছেদ করে দেওয়ায় সমস্যায় পড়েছে বহু পরিবার নিয়ে কোথায় যাবেন তারা? সরকারের এই সিদ্ধান্তকে হঠকারিতা বলেই মনে করছেন তারা। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় মাথা গোজার ঠাঁই ভেঙে দেওয়ায় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন বেশ কিছু পরিবার। তাই তারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এখানে আমার বাবা মারা থাকতো, আমার জন্ম এখানে। পিডব্লিউডি জায়গাতেই এখানেই থাকতো আমরা, আমাদের বসবাস এটাই, আর তাছাড়া কোনো কোথাও কিছু নাই আমাদের। এখানে কে কে থাকতো? আমার বাবা মা, আমার 2 বোন, আমি একা। আমার বাবা 7 বছর বয়সে মারা যায়, মা প্যারালাইসিস হয়ে মারা যায়। ছোটো থেকে খুব অনাহারে মানুষ হয়েছি আমরা। 2 বোনের বিয়ে দিয়েছি খুব কষ্ট করে। আমার বউ আছে, একটা বাচ্চা আছে ছোট, সেও ছেড়ে চলে গেছে। আবার এখন কোথায় থাক? জায়গা নাই, কিছু নাই। এইভাবে সংসার মানে কোনো রকম করে লেবারি করে কাজ করে 500 টাকা দিনে ইনকাম করে পেটের খাবারটাই জুটে। জমি কেনার মতো সামর্থ্য হয় না এখন, জমি কিনতে পারা যায়। সরকারের কাছে কি চাইছো? সরকারকে এটাই বলতে চাইবো যে আমরা কি দেশে, আমাদের ইন্ডিয়াতে বাস করছি না পাকিস্তানে বাস করছি? আমাদের সাথে কেন এরকম অন্যায়? আমরা কি ভারতীয় না?
আমরা যে এত কষ্ট করছি, এতদিন থেকে আছি, আমাদের দিকে কেন তাকায় না? আমি সরকারের কোনো অনুদান পাই না, আজ পর্যন্ত কোনো অনুদান পাইনি। কোনো সরকার আমাকে দেখেনি, না মমতা দেখেছে, না এখন শুভেন্দু অধিকারী নিয়েছে। শুভেন্দু অধিকারী না দেখছে আমাকে, কেউ দেখে না। আজকে আমার জমিটাও ছিঁড়ে দিল, বাবা মা কেউ নাই। আমি যদি বাড়ি ঘর সমস্ত ভেঙে চুরে বাড়ি ঘর সব শেষ হয়ে গেল, বাবা মা নাই, আমি কোথায় যাব? কিছু নাই আমার। নিয়ন্ত্রণহীন লরি, ইলেকট্রিক পোল এবং ছোট গাড়িতে ধাক্কা মেরে ঢুকে পড়ল রাস্তার ধারের এক বাড়িতে। ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার সাধারণ মানুষ। তবে লরির ধাক্কায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলো পরপর দুটি বাড়ি। সোমবার বিকেল 4টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায়। জানা গেছে, এদিন একটি 12 চাকার মাল বোঝাই লরি বুলবুলচন্ডীর দিক থেকে মালদার দিকে যাচ্ছিল, কিন্তু লরিটি মধ্যম কেন্দুয়ার কাছে আসতেই লরি চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে তিনি নিয়ন্ত্রণহীন লরি নিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোল এবং একটি ছোট গাড়িতে ধাক্কা মারেন। তবে এখানেই শেষ নয়, এরপর লরিটি একটি বাড়ির প্রাচীর ভেঙে অপর একটি বাড়িতে হুড়হুড়িয়ে ঢুকে পড়ে। ফলে দুটি বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। স্পিডে আসলো যে একবারে ঘুরে টেনে একবারে চলে গেল। ঘটনা ঘটেছে ধাক্কা লেগে ফোন বাস মানে ই করে ভেঙে টেঙে বাড়ির ঘরের ভিতর দিয়ে চলে গেছে। গাড়ির ভিতর দিয়ে চলে গেছে। ঘরের মধ্যে মহিলারা ছিল। এর মধ্যে মহিলারা জানলা দিয়ে দেখে যে গোটা পুরো পাখিটা ভেঙে গেছে। তারপর দেখছে লরি ওই উল্টে পড়ে আছে। এত বড় ক্ষতি করেছে আমাদের, তা বলার কথা না। মোটামুটি অনুমান এই 4টার দিকে খবর পাই যে এখানে একটা লরি, 12 চাকা লরি গুল্লি থেকে এই মালদা দিকে যাচ্ছিল। তো আমাদের মধ্যমগ্রাম ক্লাবের এখানে একটা বাড়ির প্রাচীর ভেঙে একটা ইলেকট্রিকের পোলও ভেঙে দেয়। আর একটা পোল মানে আর দুটো পোলের সঙ্গে ধাক্কা লেগে একটা বাড়ির টোটাল প্রাচীরটা ভেঙে আর একটা গাড়ির সঙ্গে ধাক্কা মেরে গাড়িটা পাল্টে মেরে যায়। কোনো ক্ষয়ক্ষতি এখানে বাড়ির যে বাড়িটা ছিল তার বাড়ির প্রাচীরটাই ভেঙে গেছে, ইলেকট্রিক পোল ভেঙে গেছে, পুকুর ভেঙে গেছে। আর একজনের গাড়ি রাখা ছিল ওই গাড়িটা ফুটে গেছে।